যাক বাবা, সব তো ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। এই বেলা কাজটা সেরে আসি। ও মারে, এই মোহরের জন্য আমায় যে কি কি করতে হবে কে জানে বাপু। খেতে না দিলে তো আবার মরে যাবে, তখন তার মোহরও উদ্ধার হবে না আমার। ও মারে, যাই, আর দেরি করে লাভ নেই। তুমি? ও কি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো কেন চমকালেন? না না, চমকাবো কেন? এত রাতে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ কেন সেটাই জিজ্ঞাসা করছি। আসলে ডক্টর, চারিদিকে যা হচ্ছে তাতে আমার আর ঘুম আসছে না। কিন্তু আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? ডাক্তারের তো আর দিন রাত হয় না, অসুখ সময় দেখে আসে না। একজন রোগীকে দেখতে যাচ্ছি। ও, আই গট ইট। ডাক্তারবাবু কোথায় গেল? বাবা, বাড়িতে একের পর এক শহরের সুন্দরী এসে জুটেছে না। আচ্ছা, নিশি আবার কারোর গলা নকল করে ডেকে নেয়নি তো ডাক্তারবাবুকে? ওমা গো, না না বাবা, আমি গিয়ে দেখি। বেশ, যান তাহলে। টাটা। যাটা। মুড়ো ঝাঁটা দিয়ে যদি মারতে পারতাম না, শান্তি হতো আমার। মনসা, ধমকিও না, শাসন করো না আমায়। আমি খালি ভুল দেখি না, ভুল বুঝি। তা এত রাতে দুজনের এখানে কি গপ্প হচ্ছিল একটু শুনি। আর তোমার তো কোনো লাজ লজ্জা নেই নাকি? মনসা, এই এক ভুল বারবার করবে না। ও রাত্রে ঘুম আসছে না, ও বাইরে বেরিয়েছিল, তাই আমার সাথে দেখা হয়েছে।
আমি রুগী দেখতে যাচ্ছি, তুমি ঘরে যাও, আমার ফিরতে দেরি হবে। 1 মিনিট। দেখুন তো, এটা চেনেন কিনা? কার রুমাল বলতে পারবেন? দুধ ঘি খাচ্ছে আর স্বাস্থ্য বানাচ্ছে, হ্যাঁ স্বাস্থ্য বানাচ্ছে। এটা ঘাড়ি উদ্ধার করতে পারলেন না। তারপরে ওই রুমালটা ফেলে এলে ওখানে। রুমালে তো ক্লোরোফর্ম লাগানো ছিল। লস লস লসে লসে জেরবার হয়ে যাচ্ছি। এই লস করতে করতে আমার ব্যবসার গণেশ বি উল্টে যাচ্ছে, আমি বি উল্টে যাচ্ছি। আমরা কি করে জানবো মেয়েটার কাছে পিস্তল থাকবে? তো তোমার হাতে তো রুমাল ছিল, বার করলে না কেন? রুমাল দিয়ে একদম মুন্ডুটা চেপে ধরলে না কেন? তার আগেই ওই মেয়েটা একটা বন্দুক বার করে আমাদের দিকে তাক করে ধরলো। পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই। কান যখন হাতে এসেছে তখন মাথারাও আসতে বাধ্য। আর হ্যাঁ, আপনার নামটাও না জানতে চাইছিল। হাই রাম 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 রাম। বলছি যে আমার নামটা বলে দাওনি তো? না না, ও বলার আগেই আমরা পালিয়ে এসেছি। যাও। লসে লসে জেরবার হচ্ছি, আর একটু লস হবে। নাই নাই নাই, আমি কাল সকাল সকাল মেজো মুখুর্জি ম্যাডামের সঙ্গে দেখা করব, দেখব বাড়ির হাল হকিকত কেমন আছে। সকালবেলা চলে যাও। মিনিকে কেউ কেন কিডন্যাপ করলো? এখনো তো কেউ মুক্তিপণ চায়নি, তাহলে কিডন্যাপটা কেন করলো? এত রাতে কে ফিরছে? ডক্টর এলো নাকি? মেজবু কোথা থেকে এলো? এত রাতে কাকে খাবার খাইয়ে ফেললো? দাদু এত রাতে টর্চ হাতে নিয়ে কোথায় গেল? এই
এবারে সব লোকগুলোই কেমন অদ্ভুত। না না, আমার এখন এখান থেকে কোথাও গেলে চলবে না। এই বাড়িতে এমনিতেই অনেক কাণ্ড ঘটছে, আবার যদি কিছু হয়। কাদা পায়ের ছাপ, তার মানে এবারের মেজবউ এমন একটা কোথাও গেছিল যে এখানে কাদা রয়েছে। ধীরে ধীরে কেসটা বড্ড জটিল হয়ে যাচ্ছে। ভাল লাগে না বাপু, এই কি হচ্ছে বলুন দেখিনি বাবা। কোত্থেকে গোয়েন্দা হয়েছে সে আমাদের বললে সকলকে উঠোনে এসে হাজিরা দিতে হবে, আমরা সব শুদ্ধ চলে এলাম। না বাবা, আর আপনি চুপ করে থাকবেন না, আপনি বলুন এই সব শুদ্ধ মিলে যদি উঠোনে হা করে দাঁড়িয়ে থাকি, সংসারের কাজকর্ম হবে কি করে? না না, আপনি তো বড় বাড়ির মাথা, তা আপনি একটা বিহিত করুন। হিত বিহিত কি আর আমার হাতে কিছু আছে বৌমা? এখন তো আমি এ সংসারের ভাঙা কুলো। ও মারে, তা এই কথাটা কি আমাকে ঠেস মেরে বলা হলো বাবা? আর এই যে বদ্দি, আমি তো বুঝতেই পারছি না তুমি এত চটে যাচ্ছ কেন বাপু? তুমি যদি কোনো অন্যায় করে না থাকো তাহলে তো ভয় পাচ্ছ কেন বাপু? তাহলে হাজিরা দিতে অসুবিধাটাই বা কোথায়? আহারে মেজগিন্নি, মানে অসুবিধার কথা নয়, আমাদের তো একটা বাড়ির মান সম্মান আছে নাকি? মিনিকে জায়গা দিতে গিয়ে, ওকে রাখতে গিয়ে, তা আমরা তো শেষে বিপদে পড়লাম। ওটুকু পুচকে মেয়ে আমাদের সন্দেহের চোখে দেখছে। একদম চুপ করে থাকবে। শোনো, বেশি কথা না একদম বলবে না। যে বালতিটা দেখছো না, ওটা দিয়ে একদম টাকটা ফাটিয়ে দেবো। মারে, একদম বাড়তি কথা বলবে না, বুঝেছো? চিনি, মাই লাভ, ও কাউকে ছাড়বে না, তোমাদের সবাই সাসপিসিয়াস। আর হয়েছে এক দারোগা, ইউজলেস। আমার লোকটা সেই যে থানায় গেল, এখনো ফিরল না। এসব হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চিনি আমার মিনি বেবিকে খুঁজে বের করবে। বেবি, আচ্ছা ঠিক আছে বাপু, ঠিক আছে, তুমি এত কেঁদো না কো। কি অবস্থা করেছে নিজের। এদিকে এসো, কেঁদো না গো, এখানে বসো দেখি, বসো। এই ফোনে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? বলতে কিছু জল না দিতে পারছিস না? হ্যাঁ গো, তুমি কেঁদো না গো। আরে দুদিন হয়েছে ওর মেয়েটা ওর কাছে নেই, কষ্ট তো পাবেই, বেচারি ভেঙে পড়েছে একেবারে। আহারে, ও মারে। বেবি মিনির কোনো খোঁজ পেলেন? মারে, একি আপনি? না, মিনির খোঁজ তো পাওয়া যায়নি, উপরন্তু তেমন কোনো আশার খবরও পাওয়া যাচ্ছে না। দেখেন দেখি,
এখনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা এখন কোথায় আছে, খুব চিন্তা হচ্ছে। আমরাও তো সেই চিন্তায় মরছি। বলছিলাম, আপনাদের তো অনেক বড় বড় চেনার লোক থাকে, আপনারা একটু কাউকে বলে দেখুন না, যদি কিছু করা যায়। নেই নেই নেই, বেবি মিনির ব্যাপার তো সকলকে বলতে ভয় লাগে। উদ্ধার করে নিলেই তো টোটাল লস হয়ে যাবে। মেজ ম্যাডাম, বলছি যে ঘরের মধ্যে না এটা রুমাল পড়ে আছে, আমার ছেলেরা ফেলে এসেছে। হ্যাঁ, ওটা একটু উদ্ধার করে দিতে হবে। আর ওই ঘড়িটা উদ্ধার করা গেল? মারে, একে ঘড়ি, তাই আবার রুমাল। মিনি বেবি, চিনি আপনারা সকলে এসে গেছেন? বলো তো খাতায় স্কুলের মতো নামও লিখি। না না, অত কিছু লাগবে না, ধন্যবাদ। আমরা সকলে হাজিরা দিয়েছি, এবার আমরা নিজেদের কাজে যাই। একটু দাঁড়ান। ও মারে, আপনাদের সকলকে আমার কিছু কথা বলার আছে। আপনি মিনির প্রডিউসার না? এ বাবা, আপনার জুতোতে কি কাদা মানায়? ভোর রাতে পায়ে কাদা মেখে কোত্থেকে ফিরেছিলি? আমি তোমার নিজের পেটের ছেলে মা, তুমি আমাকে বিশ্বাস করছো না, সন্দেহ করছো? একটু পালিশ করিয়ে নেবেন, ভালো দেখায় না কাদাটা। রাতে ভালো ঘুম হয়নি নাকি? হ্যাঁ, আমি ইস, চোখগুলো তো একেবারে লাল হয়ে গেছে। ও মারে, কি যে বলো না। ওই দেখো, দুদিন হয়ে গেল মিনিটা বাড়িতে নেই। ঘুম কি আর আসে? হ্যাঁ আসে, বলো দেখি। হ্যাঁ, সেই তো। আচ্ছা দাদু, এখানে ভালো টর্চের দোকান কোথায় আছে বলো তো? যেটা বেশ ভালো আলো হবে, মানে যেটা নিয়ে রাত্রেবেলা একটু বাইরে বেরোনো যাবে। ভবেশের দোকানে পাবে। ও, কিন্তু না, বাড়ির কারোর থেকে ধার নিলেই ভালো হতো, তাহলে আর কিনতে হতো না। আপনার কাছে হবে দাদু? না, আমার টর্চটা তো খারাপ হয়ে গেছে, বয়স হয়েছে তো, অনেকদিন রাতে বেরোয়নি। ঠিকই তো। আচ্ছা ডক্টর, আপনার রুগী এখন কেমন আছে? আগের থেকে অনেক ভালো আছে। তখন থেকে জনে জনে প্রশ্ন করে চলেছো, ডেকেছো কেন বলবে? রান্না চাপাতে যেতে হবে তো। আসলে আমি একটা খুব দামি জিনিস পেয়েছি। সেটা কার, সেটাই একটু জিজ্ঞাসা করুন। দেখুন তো, এই দুলটা কার?
ওর? তাই তো, এটা তো মেজো খুঁড়ির দুল। আপনারা শিওর তো এটা আপনাদের বাড়ির মেজো বউয়েরই? আরে বাবু, হ্যাঁ, ও জিনিস চিনতে কারোর ভুল হয় না। কতটা হলো সোনার দুল হারালে, অথচ মেজো একটু টু শব্দ করলে না, হ্যাঁ?